জনগণ ইতিমধ্যে ক্ষমতা বিএনপি তো পারে না এই ফ্যাসি সরকারকে আপনার চালাতে। বিএনপি তো উচিত ছিল এই নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে হওয়ার কথা ছিল। দেশ তো তৈরি ছিল, দেশ তৈরি ছিল, কিন্তু আপনার তখন নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করে বলে বেরিয়েছেন জনগণকে, নির্বাচনের দিকে নিয়ে চলে গেলেন। ও গণঅভ্যুত্থান কথা তো আপনি বলেন। তার একটা বক্তব্য দিয়েছে লন্ডন থেকে, এটা কিন্তু খুব বিভ্রান্তিটা হচ্ছে এই যে তিনি তার বক্তব্যটা হচ্ছে যে তিনি এখনই নির্বাচন এবং তিনি বলতে চাচ্ছেন যে এই সরকার নির্বাচিত না, একমাত্র দলীয় নির্বাচন হলে নির্বাচিত হবে। রাজনৈতিক দলের ভোটাভুটির নির্বাচনকে তিনি নির্বাচন করছেন। এটা ভয়ঙ্কর, এটা করা যাবে না। কারণ রাজনৈতিক দল নির্বাচন আসবে যখন রাজনৈতিক দল কিভাবে নির্বাচন করবে, তার বিধিবিধান কেমন হবে, তার আইনগুলো কি থাকবে, সেই গঠনতন্ত্র প্রণয়ন হওয়ার আগে এই দাবি তোলা যাবে না। তিনি যেটা বলতে পারেন যে আগামী গঠনতন্ত্র যেটা ঘটছে তাতে যেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, একটা শক্তিশালী নির্বাচন কমিশন করতে পারি আমাদের গঠনতন্ত্রে, যেন আমাদেরকে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার এই ভুল ধারণা থেকে বেরিয়ে হয়ে আসতে হয়। এই ভুল ধারণা বিএনপির মধ্যে এখন আছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না, এইটাতে দরকার নেই। গণতন্ত্র থাকলে এই সরকার লাগবে কেন? ইন্ডিয়ার কি আছে নাকি নির্দলীয় নিরপেক্ষ সরকার? পৃথিবী করতে আসে। এখন আমরা গণঅভ্যুত্থান করার পরে আবার তো আগে অতীতে ফিরে যাব, তাহলে আমাদের নতুন গঠনতন্ত্র, এবং এটা আমরা মনে করি যে এটা এখন তারই উচিত হবে যে গণঅভ্যুত্থান থেকে যে কথাগুলা উঠছে আমরা তার কাছে বুঝবো যে তিনি এটা পরিষ্কার তিনি বুঝবেন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা। না, গণঅভ্যুত্থানে কিন্তু এটা গুরুত্ব না দিয়ে ভোট প্রদান দ্বারা ক্ষমতায়ন হতে হবে। জনগণ ইতিমধ্যে ক্ষমতা বিএনপি তো পারে না এই ফ্যাসি সরকারকে আপনার চালাতে। বিএনপি তো উচিত ছিল এই নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে হওয়ার কথা ছিল। দেশ তো তৈরি ছিল, দেশ তৈরি ছিল, কিন্তু আপনার তখন নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করে বলে বেরিয়েছেন জনগণকে, নির্বাচনের দিকে নিয়ে চলে গেলেন। ও গণঅভ্যুত্থান কথা তো আপনি বলেন। আপনারা তো এটা বলেন নাই যে আমরা এই ফ্যাসি সরকারকে উৎখাত করে দেব, পারেন নাই তো ভালো। এখন জনগণের সঙ্গে ছিলেন, ছাত্রদের পেছনে ছিলেন, এটা এই গণঅভ্যুত্থান যারা করেছে তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে, তারা স্যালিউট দেয়, অভিবাদন দেয় বেগম খালেদা জিয়া। কিন্তু আজকে তারা যদি ওখানে বসে বারবার আমাদের এই সরকারকে দুর্বল করে এবং এমন সব মেসেজ দেয়, এমন সব বিতর্কিত কথা বলে যাতে তরুণরা বিভ্রান্ত হয়, এটা কিন্তু ক্ষতি হবে, আমাদের খুব বড় ধরনের ক্ষতি হবে। কারণ আমি তারেককে বলবো, করজোরে বলবো, ও যদি বলে যে আমি বুঝতে পারছি না ফরাদে কী করছে, আমি আনন্দ চিত্তে লন্ডনে যাবো, আমাকে এখন টাকা দেওয়ার নাকি, আমি কথা বলবো তার সঙ্গে, পাবলিকলি বলবো। এটা করবে না তুমি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তুমি আগামী দিনের ভবিষ্যৎ আমাদের। আমরা আজকে থাকবো না, কালকে চলে যাবো, কিন্তু তোমাকে প্রপারলি পলিটিক্যালি এডুকেটেড হতে হবে। তুমি তোমার মতো কথা বলে চলবে না। আর এখানে যে রাজনৈতিক যে বিএনপির যে নেতৃবৃন্দ আছে তাদের মধ্যে অত্যন্ত বিচক্ষণ নেতৃবৃন্দ অনেকে আছে, তাদের সঙ্গে বিরোধ করবে না দলের ভেতরে, এটা করবে না, এটা ক্ষতিকর। এবং তারা পরিষ্কার এই বিপদটা দেখার সঙ্গে সঙ্গে তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির পক্ষ থেকে খুবই সুন্দর, খুবই বিচক্ষণ একটা মন্তব্য এসছে। আমি তাদেরকে ধন্যবাদ দেব। তারা বলেছেন যে না, আমরা এই সরকারকে সময় দেব, যতদিন লাগে, ভালো না? তাহলে বিএনপির মধ্যে দুটো ধারা আছে। একটা ধারা এই সরকারের পক্ষে, এই গণঅভ্যুত্থানে যে সরকার এসছে তাকে পূর্ণ সহযোগিতা করছে। আরেকটা ধারা বারবার এটাকে ডিস্টার্ব করছে, না আমরা এটা চাই না। বিএনপি আশা করব তাদের মধ্যে এই বিভেদ তারা এটা ভুলে যান, এই তাদের দলীয় বিভেদকে তারা বাইরে আনবেন না, কিংবা আজকে এই গণঅভ্যুত্থানের পরে জনগণের যে অভিপ্রায় আমরা দেখছি, এই যে বিজয়টা এসছে এটাকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাবার জন্য আজকে তারে আমাদেরকে সহযোগিতা করবে।